বন্ধুরা সেদিনকে এমন গা ছমছমে একটা পরিবেশে গেলাম, আর সেখানে নানান ধরনের অভিজ্ঞতা, ভূত, কেউটে সাপ সব কিছুই ছিল। তো সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো সেই বড় ভিডিওটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের বলছিলাম যেখানে আসার কথা চলে এসেছি। এই যে অরূপার আমি আরেকদিনে আসার কথা আছে, আমাকে বললো আমি আসবো, তুই যেদিন আসবি আমাকে বলবি। তো আমি ফোন করেছিলাম, সেটা হচ্ছে পুষ্পদি। তো পুষ্পদিকে বললাম, পুষ্পদি আজকে আমরা যাচ্ছি উষার মাঠের দিকে, তুমি আসবে? বলে হ্যাঁ আসবো, 4টের সময় আমি থাকবো। এখন আসিনি, দেখা যাক। একদম আমার সঙ্গে সঙ্গে উঠে তোমরা কাজ করতে আসবো, সবাই একসাথে পায়ে পায়ে আমরা এগোবো। তো বন্ধুরা চলো আমার সাথে, দেখো পুষ্পদি কোথায় নিয়ে যাচ্ছে। চারিদিকে কেমন সবুজে সবুজে ঘেরা, একদিকে বেশ ভালোই লাগছে, সবুজ গাছপালা জঙ্গল। তবে এই এলাকাটা কিন্তু মানে উষা ফ্যান ফ্যাক্টরির এরিয়া আর কি। এই সমস্ত জায়গা জমি কিন্তু উষার। আর যবে থেকে উষা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তবে থেকে এই ভগ্নদশায় পরিণত হয়েছে। এই যে উষা শিব মন্দির, তোমাদের আগে একবার ভিডিও করে দেখিয়েছিলাম আমি। তো চলো, পুষ্পদি নিয়ে যাচ্ছে, বললো চল এদিকে, খুব সুন্দর ভিডিও করার জন্য দারুণ জায়গা আছে। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায় পুষ্পদি। কোথায় ভিডিও করতে এসছি আমরা, এই যে পুষ্পদি। পুষ্পদি বলছিলাম তোমরা কিন্তু সবাই পুষ্পদিকে একটু সাপোর্ট করো। পুষ্পদি খুব ভালো একজন মানুষ, খুব সোজা সরল, একদম প্রাণ খোলা মানুষ। পুষ্পদিকে একটু সাপোর্ট করো। পুষ্পদিকে কয়েকটা জিনিস শিখিয়ে দেওয়ার আছে, সবে নতুন করছে তো, আমাকেও যেমন শিখতে হয়েছে, মেইনলি আমার মেয়েগুলো শিখিয়ে দেয়। তো পুষ্পদিকে বললাম আমার বাড়িতে একদিন এসো, ডিটেলস তোমাকে ভালো করে শিখিয়ে দেবো, সেটআপগুলো ঠিক করে দিতে হবে। তোমরা কিন্তু পুষ্পদিকে সাপোর্ট করবে অবশ্যই। তোমার বলে দাও প্রোফাইলের নাম। পুষ্পা দাস, পুষ্পা দাস, ঠিক আছে? প্রোফাইলে চলে আসবে সবাই, বন্ধুরা সাপোর্ট করবে। তো দেখো কি সুন্দর চারিদিকে সবুজে ঘেরা জায়গা। তো এখানে গিয়ে কিন্তু আমি আর অরূপ বেশ গানের সাথে ভিডিও শ্যুট করলাম। আর তোমরা তো জানোই আমরা একটু পুরোনো দিনের গান নিয়ে ভিডিও করতে ভালোবাসি, মানে আশা, কিশোর, লতা, রাফি এদের নিয়েই আমরা বেশি ভিডিও করি। বিশেষত স্বর্ণযুগের যে সকল শিল্পীদের সৃষ্টি আছে, অনবদ্য সৃষ্টি, সেই সব গানের ওপরেই আমরা মূলত ভিডিও বানাই, তোমরা জানো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমরা আমি কোথায় এসেছি। এই দেখো, দেখেছো? এটা হচ্ছে উষার কোয়ার্টার। একসময় এখানে প্রচুর আসতাম, কারণ আমাদের চেনা জানা অনেক মানুষ এখানে আগে থাকতেন। তো প্রচুর এসেছি, এখানে খেলাধুলো করেছি। তো আজকে তোমাদেরকে এই মানে এটা একটা মানে কি বলবো, হেরিটেজ বলো, হেরিটেজ এরিয়া দেখে কি কষ্ট লাগছে, কারণ এখানে কত মানুষ থাকতেন আগে, আর দেখো কেমন হয়ে গেছে, দেখছো? দেখো, সে তো থাকতেই পারেন, কাউকে তো থাকতে হবে, ঈশ্বর থাকেন, ভগবান থাকেন। সত্যি কথা বলতে কি, যতই বলি না কেন যে ভগবান থাকেন, আমার বেশ গা ছমছম করছিল, গা ভারী হয়ে গেছিল। আর যতই ওই জানলাগুলোর দিক দিয়ে, জানলার ভেতর দিয়ে বা দরজার ভেতর দিয়ে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল বোধহয় কেউ দাঁড়িয়ে আছে। আর এর মধ্যে আমি ওই ভৌতিক গানটা আছে না গুমনামের, গুমনাম হ্যায় কোই বদনাম হ্যায় কোই, এই গানটা নিয়ে একটা ভৌতিক টাইপের ভিডিও বানিয়েছি। বিশ্বাস করো আমি ওখান দিয়ে হাঁটছিলাম আর আমার প্রচণ্ড গা ভারী লাগছিল, জানি না কেন। আর তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি এই মুহূর্তগুলো, দেখতে থাকো। বেশ ভয় করছে। আর পুষ্পদির কোনো ভয় ডরের ব্যাপার নেই, পুষ্পদি তো ছুটে বেড়াচ্ছে ভেতর দিয়ে অলি দিয়ে ঘুরে ভিডিও করছে। আর আমি এই মানে অরূপকে ছাড়ছি না, অরূপের সাথে ঘুরছি। দেখো তোমরা পুরো বাড়ি, আর সেই সাথে পুরনো বট গাছ, তার শেকড়গুলো বাড়িকে আঁকড়ে ধরেছে। দেখো জানলাটা দেখছো কিরকম গা ছমছম করছে কিনা তোমরা বলো। ভিডিওতে দেখি তোমাদের মনে হচ্ছে না গা ছমছম করছে? এই বারান্দাগুলো আগে ভাবো, আগে একটা সময় এখানে লোক থাকতো, ভাবতে গিয়েও কেমন মনটা খারাপ লাগছে। কারণ আমরা এসেছি অনেক এখানে, ওই শুক্লাদিদের কথা বলি, শুক্লাদিরা থাকতো এখানে, শ্যামলীদি শুক্লাদি, ওদের বাড়িতে আসতাম। তো এই বারান্দায় বসেছি এরকমই কোনো এক দাবায়, ওরা এরকম দোতলায় থাকতো মনে আছে।
আর দেখো কীরকম উষার কোয়ার্টারের ভেতরটা কেমন হয়ে গেছে, মানে চোখের সামনে সেই দিনগুলো ভাসছিল। আর এই দেখো জানলার ভেতর দিয়ে তাকাচ্ছিলাম যখন আমার গা ছমছম করছিল, তার মধ্যেই ভিডিও করেছি। কি সাহস না আমার, আমি নিজে সাহসেরই তারিফ করছি। উফ কি ভয়, রাতের বেলা ওখান দিয়ে যেতে গেলে আমি অজ্ঞান হয়ে, মানে ওখানে হার্ট ফেল করবো সিরিয়াসলি। কি অবস্থা দেখো, একটু লাইটের রিফ্লেক্ট করছে অবশ্যই, মানে আলোটা ক্যামেরার উপরে পড়ে, ওই জন্য মাঝে মধ্যে এরকম লাগছে। তো চলো দেখো, জায়গায় এসেছিলাম আমরা, আমি কোনোদিন এখানে আসিনি। তো সম্পাকে দেখো কি করছে, ও তো পুরোনো জায়গা পেয়ে। ভয় লাগছে, ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। ভাই ঘেমে গেছি, দেখছো ঘাম প্রচুর ছুটছি, এখানে ভিডিও করছি, ভিডিও আসতে। আমার তো কোনো ভয়ই লাগছে না, খুব একটা মানে বেশ একটা কি বলবো নস্টালজিক ব্যাপার হচ্ছে। দিদি এর কোনো ভয় নেই, আমি ভয় পাচ্ছি, এর কোনো ভয় নেই, এ তো ঘুরে ঘুরে কোনো ভয় নেই। পুষ্পদিকে দেখো, তোমরা দেখেছো এভারগ্রিন মানুষ, ভীষণ চার্মিং, ভীষণ ভীষণ এনার্জেটিক। হ্যাঁ এটা ঠিক কথা, এটা একদমই ঠিক কথা, কারণ ছোটবেলায় প্রচুর এসেছি এই জায়গাটা, মনে হয় না একদম। তো যাই হোক, পৌর বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম শিব মন্দিরের এই বাগানটাতে। এখানে গিয়ে আমরা প্রচুর রিলস বানালাম, নাচানাচি করলাম। মানে আমি এক মানে ছিটিয়াল তারকাটা, আর আমার সাথে সেই সব জুটে যায় একই রকম আর কি। তো যাই হোক, আমি একটু এরকম প্রাণ খোলা মানুষদেরকেই ভালোবাসি, তো ওই কারণে আমার সাথে জুটেও যায় এরকম লোকজন আর কি, জানোই তো, বুঝতেই পারছো। তো খুব এনজয় করলাম, সেই সাথে খুব ভয় করছিল। পরে শুনছিলাম, অ্যাকচুয়ালি বলছিলাম না যে ওই কোয়ার্টারের ভেতরে আসতাম, শুক্লা দিদির বাড়িতে আসতাম, তো শুক্লাদি বলছিল তোর কি সাহস রে, কি সাহস তোর, ওখানে কেউটে সাপের ভর্তি, বলে ওখানে প্রচুর লোক কেউটে সাপে তাড়া খেয়েছে, আর তুই ওখানে গিয়ে গুমনাম হ্যাঁ কই গান দিয়ে ভিডিও বানাচ্ছিস, কি সাহস আমাকে বলছে। যাই হোক, ভগবান আছে, সত্যি ভগবান আছে, কোনো বিপদ আমার হবে না, আর তোমাদের শুভেচ্ছা তো সবসময় আছে। তো যাই হোক, ভিডিও শ্যুট করে উষার মাঠ দিয়ে যখন আসছি, তখন দেখছি কি সুন্দর সানসেটটা, ভালোই লাগছে, আর ছেলেরা খেলা করছে। তো বাড়ি ফেরার পথে আরেকটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, দেখে নাও। শুনতে পাচ্ছ কোকিলের ডাক, এই জন্যই ভিডিওটা করলাম।